এগুলো কি ঘটছে ভাই? সিরিয়াসলি বলছি, এবার রায়হান রাফির কাছে অনুরোধ করব তাণ্ডবের নায়িকাটা জানিয়ে দেওয়া হোক, কারণ একের পর এক আপডেট আসছে না, মানে রীতিমতো তালগোল পাকিয়ে গেছে। এমন একটা জিনিস ঘটতে চলেছে, প্রতিবার নানান নায়িকার নাম আমাদের সামনে আসছে। একবার সাবিলা নূরের নাম শোনা গিয়েছিল, তারপর তো কালকে আমি তোমাদেরকে বললাম যে সাবিলা নূর একদিনে শ্যুট করার পর তাণ্ডব থেকে বাদ পড়েছেন। কোনো কারণটা, সঠিক কারণ আমি জানি না, তবে আমার যে কারণগুলো মনে হয়েছিল সেটা নিয়ে আমি সেই ভিডিওতে আলোচনা করেছি। তারপর তাণ্ডব সিনেমায় কোয়েল মল্লিকের নামটা শুনতে পারলাম, সেটা তোমাদেরকে আমি জানিয়েছি। তাণ্ডব সিনেমাতে যে নিদ্রা দে নেহা থাকতে চলেছে সেই খবরটাও আমি তোমাদেরকে দিয়েছিলাম। তো প্রত্যেক দিন মানে তাণ্ডব নিয়ে এমন একটা মানে নায়িকা নিয়ে এবার যেন তালগোল পেকে গেছে। মানে অনেক সিনেমার ক্ষেত্রে ভিলেন নিয়ে তালগোল পেকে যায়, রায়হান রাফির সিনেমা হলেই নায়িকা নিয়ে একটা মানে ঘটনা চলতে থাকে। তো একটা ভিডিও দেখলাম MHP এন্টারটেনমেন্টের, মেহেদি হাসান পিয়াল দাদা একটা ভিডিও তৈরি করেছে। সেই ভিডিওটা, এবং মেহেদি হাসান পিয়াল দাদা যিনি আছেন, পিয়াল দাদার কিন্তু মানে প্রায় আপডেটই মানে তোমরা ধরে রাখতে পারো অফিসিয়াল, কারণ পিয়াল দাদা পুরো ইন্ডাস্ট্রির সাথে যুক্ত একজন মানুষ এবং ওনার আপডেট ভুল হওয়ার চান্সেসই নেই। তো পিয়াল দাদা বলছে যে মেগাস্টার শাকিব খানের সাথে যে নায়িকাটা থাকতে চলেছে সে দেবদার সাথে কাজ করেছে এবং তার হাইট শর্ট। এবার কোথাও গিয়ে আমার মনে হচ্ছে সেটা কি সৌমিত্রিষা? কারণ দেবদার সাথে যখন কাজ করেছে যখন বলছে, তখন তো কোথাও গিয়ে আমার মনে হচ্ছে মানে আমাদের এখানে সিরিয়ালে অভিনয় করে সৌমিত্রিষা কুণ্ডু, তার কথাই হয়তো বলা হচ্ছে। কারণ দেবদার সাথে রিসেন্টলি সৌমিত্রিষা প্রধান সিনেমাটাতে কাজ করেছে। এছাড়াও পিয়াল দাদা বলছে রায়হান রাফি বরবাদ দেখেছে, ইধিকা পালও থাকতে পারে তাণ্ডবে। ভাই কি হচ্ছে? কে নায়িকা? কোয়েল মল্লিক, সাবিলা নূরের নামটা আমি নিচ্ছি না, কোয়েল মল্লিক, নিদ্রা দে নেহা, সৌমিত্রিষা কুণ্ডু, ইধিকা পাল, রুক্মিণী মৈত্র, কত কত নাম আমাদের সামনে আসছে তোমরা জাস্ট ভাবো। এবং পিয়াল দাদার কথাটা শুনে মনে হচ্ছে কিন্তু এবার তাণ্ডবের নায়িকা কি সৌমিত্রিষা কুণ্ডু? কারণ হওয়ার চান্সেস কিন্তু থাকতেই পারে, কারণ তোমরা যদি দেখো SK মুভিসের যে ইভেন্টটা হলো না 18 অন স্ক্রিন, সেখানে কিন্তু সৌমিত্রিষা এবং শাকিব খান একসাথে দেখা করেছে, একসাথে ছবিও তুলেছে সম্ভবত, এবং সৌমিত্রিষা নিজে বলেছেন যে আমি শাকিব খানের সাথে কাজ করতে চাই। তো হতেও পারে কিন্তু কোথাও গিয়ে শাকিব খান সৌমিত্রিষা একটা নতুন জুটি রায়হান রাফি তৈরি করলো। কারণ আমরা যদি দেখি রায়হান রাফির কাজে কিন্তু নতুন নতুন জুটি তৈরি করা, এবং রায়হান রাফি সেটা কিন্তু করতে মানে সক্ষম। হতেই পারে রায়হান রাফি এমন একটা জুটি তৈরি করে ফেললো যেখানে আমরা শাকিব খান আর তোমার সৌমিত্রিষাকে দেখতে পেলাম। বা ইধিকা পাল এত ভালো পারফরমেন্স দিয়েছে বরবাদে, এটা শোনা যাচ্ছে হয়তো ইধিকা পালকে আমরা তাণ্ডবে দেখতে পেলাম। মানে কে নায়িকা থাকে আলটিমেটলি? নাকি কোয়েল মল্লিক থাকবে, নাকি তাণ্ডবের নায়িকা দুটো? কারণ একবার আমি শুনেছিলাম কিন্তু তাণ্ডবের দুটো নায়িকা থাকতে চলেছে, কিন্তু পরবর্তীকালে আবার শুনেছিলাম তাণ্ডবের দুটো নায়িকার এটা রিউমার্স, তাণ্ডবে একটা নায়িকাই থাকবে, তুফানের মতন হবে না দুটো নায়িকা। এবার আমি ঠিক ব্যাপারটা বুঝতে পারছি না আলটিমেটলি কি স্টেজে আছে। তবে তাণ্ডবের কিন্তু শুটিং চলছে, ঠিক আছে? মানে যারা সিনেমার সংশ্লিষ্ট মানুষ তারা কিন্তু এখনও নায়িকা নিয়ে মুখ খুলছেন না। দেখা যাক, প্রোডাকশন হাউস যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে কোনো অ্যানাউন্সমেন্ট দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বুঝতে পারবো না। ঠিক যেরকম তুফানের বেলাতে হয়েছিল, প্রোডাকশন হাউস জানিয়েছিল মিমি থাকছে আর তোমার নাবিলা থাকছে, তখন আমরা জেনেছিলাম। তার আগে প্রচুর নায়িকার নাম এসেছিলো, আমরা কিন্তু বুঝতে পারিনি। তো দেখা যাক তাণ্ডবে নায়িকা আলটিমেটলি কে থাকে। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো থেকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।